একটা শিশু ভূমিষ্ঠ হওয়ার পর কেন কান্না করে? আমরা জানি এটা একটা ন্যাচারাল প্রক্রিয়া, কিন্তু তার পেছনে একটা সায়েন্স তো আছে। কিন্তু এই সায়েন্সটাই কি আসলে মূল কারণ, নাকি তার পেছনে সৃষ্টির কোনো রহস্য আছে, কিংবা স্রষ্টার এখানে কোনো রহস্য আছে? তো রহস্য আছে কিনা সেটা বোঝার আগে সায়েন্সটা একটু রিকল করে নেই। আমরা জানি যে একটা শিশু মাতৃগর্ভে যখন থাকে তখন সে অক্সিজেন পায় নাড়ির মাধ্যমে। সে শ্বাস প্রশ্বাসের কাজটা তার নাড়ির মাধ্যমে হয়, কিন্তু ভূমিষ্ঠ হওয়ার পর প্রথমবারের মতো সে ফুসফুস দিয়ে শ্বাস নেয়। তো এই ফুসফুসটা ন্যাচারালি অ্যাক্টিভেট করার জন্যই তাকে কান্না করতে হয়। এই কান্নার মাধ্যমে ফুসফুসটা অ্যাক্টিভেট হয়। তো এই কারণেই বাচ্চা কান্না করে। এর পাশাপাশি নতুন পরিবেশে আসা, নতুন সিচুয়েশনে আসা, তাও একটা কারণ। তো এসব গেল সায়েন্স। কিন্তু আমরা যদি একটু চিন্তা করি যে এই যে ফুসফুসকে অ্যাক্টিভেট করানোর জন্য যদি কান্না হয়, একটা হাসির মাধ্যমেও তো স্রষ্টা তার ফুসফুসকে অ্যাক্টিভেট করাতে পারতেন। কিন্তু না হেসে বাচ্চা কেন কান্না করে? আমরা কেন পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়া মাত্রই কান্না করি? আসলে আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি, এটি হতে পারে স্রষ্টার একটা সিগনিফিক্যান্ট ইন্ডিকেশন যে স্রষ্টা আমাদেরকে খলিফা হিসাবে, তার প্রতিনিধি হিসাবে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একটা দায়িত্ব দিয়ে। এবং দায়িত্বের বোঝা সবসময় একটু কঠিন হয় যদি আমরা দায়িত্বের প্রতি সিনসিয়ার হই। দায়িত্বটাকে যদি আমরা আমানত মনে করি, এই দায়িত্ব পাওয়াতে আসলে খুশি হওয়ার কিছু নেই। দায়িত্বটা মানেই হচ্ছে আমি নিজের কাঁধে বোঝা নিলাম, আমি আমানতদার হলাম। এখন এই আমানত রক্ষা করতে পারাটা একটা বড় চ্যালেঞ্জ। তো যারা আমরা দায়িত্ব নেই, এই দায়িত্ব পেয়ে আসলে খুশি না, বরং এটা একটা চ্যালেঞ্জ নিচ্ছি আমরা, এটা একটা কঠিন পরিস্থিতি আমরা ফেস করতে যাচ্ছি। সেই জন্যই দায়িত্ব যখন নিতে হয় তখন হাসি না, বরং আমাদের আসলে কান্না বা আমাদের কষ্ট বা একটু চ্যালেঞ্জ নেওয়ার, মানসিক প্রস্তুতি নেওয়ার যে কষ্টটা, সেটা আমাদের মধ্যে আসে। তো আমাদের এই শিশু যখন ভূমিষ্ঠ হয়, যেহেতু সে পৃথিবীতে আসছে খলিফা হয়ে একটা দায়িত্ব নিয়ে, সেই দায়িত্বটা যে আসলে সুখের কিছু না, দায়িত্বটা যে ঠিকমতো পালন করতে না পারলে স্রষ্টার কাছে পরকালে গিয়ে তাকে জবাব দিতে হবে, এই ভয়ে বাচ্চাটা কান্না করে। কারণ আমরা হেসেও কিন্তু আমার ফুসফুসকে অ্যাক্টিভেট করাতে পারতাম। তো না হেসে কান্নার মাধ্যমে স্রষ্টা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে দায়িত্ব পেয়ে আসলে খুশি হওয়ার কিছু নেই। তো এখান থেকে আমরা যারা নেতৃত্বে আছি বা নেতৃত্ব নিতে চাই, আমাদের নেতা যারা, আমাদের রাজনৈতিক নেতা, প্রাতিষ্ঠানিক নেতা, তাদেরকেও কিন্তু শেখার আছে যে দায়িত্ব মানেই ক্ষমতা নয়, কিংবা ক্ষমতা মানেই হচ্ছে সুখের কিছু নয়। আমাদেরকে স্রষ্টার কাছে ফিরে যেতে হবে, জবাবদিহি করতে হবে। তাই দায়িত্বটাকে ক্ষমতা মনে না করে আমাদেরকে এটা একটা বোঝা মনে করতে হবে এবং এটা আমানত হিসেবে চিন্তা করতে হবে। তাহলেই আমরা আমাদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে পারবো। সবার জন্য শুভকামনা।